আমি তো খুব পেঁয়াজ প্রিয়, আমার রান্নায় প্রচুর পেঁয়াজ পাওয়া যাবে। আমি পেঁয়াজের জানি না, পেঁয়াজ ভীষণ ভালোবাসি, মানে কাঁচা পেঁয়াজ, মানে মাছের ঝোল ভাত খেলে লোকে শশা খায়, তা আমি কামড়ে কামড়ে পেঁয়াজ খাই। আমার পেঁয়াজের স্বাদ ভীষণ ভালো, শুধু শুধু খাই, মাঝে মাঝে কিছু খেতে ইচ্ছা করলে, কিছু না থাকলে পেঁয়াজ খাই, পেঁয়াজের মাঝখানটা নিয়ে খেতে থাকি। নমস্কার বন্ধুরা, হ্যাপি ডিপি কিচেন ব্লগে আপনাদের স্বাগত। অন্য দিনের মতো আজকেও একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে কি হবে, অনেক কিছু আছে কিন্তু ভেবে পাচ্ছিলাম না কোনটা করব। যেটা করব তার একটা জিনিস আনতে ভুলে গেছি, শেষে পটলটাও করতাম, রেসিপিটা অনেকগুলোই রয়েছে, তাই ভাবছি আজকে পটলটাই করে দেখায়। তা পটলটা কিভাবে করি, কি করি একটু দেখুন। আমি আগে পটলটা কাটি। পটল তো অনেকভাবেই অনেকে খায়, আমরাও খাই। তা আজকে কিরকম করছি সেটা দেখাচ্ছি। কাটতে শুরু করি। প্রথমে এরকম করে আঁচড়ে নিচ্ছি। আঁচড়ে নিচ্ছি, দুটো করি না, দুটো দেখায়, দুটো আঁচড়ে নিচ্ছি। কচি কচি পটল নিয়েছি, একদম ছোট ছোট কচি কচি, কারণ বড়গুলো দানা হয়ে যায় ওর অন্যরকম, তো ওগুলো দিয়ে ভালো হয় না, খেতেও ভালো লাগে না আমাদের। এই ছোট ছোট কচি কচি নিয়েছি, একদম বাচ্চা বাচ্চা। দুটো করে দেখিয়ে দিচ্ছি, তারপরে বসে এগুলো সব কাটবো, তারপরে রান্নার সময় আবার দেখাবো। হ্যাঁ হ্যাঁ, বসো বসো, আমার সোনা বসে আছে, দেখছে, শিখছে। এরকম করে করে কেটে নিচ্ছি একটু। এই যে একদম কচি, এরকমই নিতে হয়, নাহলে হয় না, বেশি দানা থাকে। তাও একটা দানা আছে, এই যে বড় দানা, বড় দানা থাকলে ফেলে দিই। এই যে এরকম করে। বাবা আম খাবে, তুমি আম খাবে? এমনি করে ছাড়িয়ে নিচ্ছি একটু অল্প অল্প করে, তাহলে পটলের গা তো শক্ত, তো মানে একটু বাগনা দিলে নরম হয় না, ভালো লাগে না। এমনি পটল আগে ধুয়ে রেখেছিলাম, ওই জন্য এখন আর বেশি ধোয়ার দরকার নেই। এই যে কচি কচি পটল 4 পিস করছি, 4 পিস করছি। নাকি মাঝখানে ছোট করবো মা? ছোট করলে ভালো হবে না, বড়ই রাখি। আচ্ছা, এরকম করে 4 পিস করছি, যেহেতু কচি ছোট ছোট সরু সরু, তো এই জন্য মোটাগুলো দিয়ে ভালো হবে না। তাহলে আমি সবগুলো আগে কেটে নিই, আবার পরে আসছি। পটলগুলো কাটা হয়ে গেছে, এরকম করে কেটেছি। আর এই যে তার সঙ্গে লাগছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, এটা তো কমন। আর পেঁয়াজটা কিন্তু অন্যভাবে দেবো না, আমি পেস্ট করে দেবো। ভাজাটা বসিয়ে নিয়ে তারপরে পেঁয়াজটা বাটবো। কাঁচা লঙ্কা বাটছি না ওর সঙ্গে, কারণ আমি লাল লঙ্কা এনেছিলাম অনেক, পেস্ট করে রেখে দিয়েছি, এটাই দেবো। আর আলাদা করে আর বাটছি না, শুধু পেঁয়াজটাই বাটবো। তাহলে স্টোভটা ধরিয়ে দিই। আমার রাঁধুনির পাশে বসে গেছে, হেডকুক বসে গেছে। ও আমি গ্যাসটা লক করা। বাবা গরম না, লোহার করে না করলে কি সেটা যাবে। লোহার করে মানে বড় একটু, ছোট আর একটা কড়াই হলে ভালো হতো, কিন্তু এটাতে ভাজাটা ভালো হয়। একটা ছোট মনে হয় এটা একটা আছে, এটা একটা, আর একটা আছে, ওটা কিন্তু ওটা খারাপ হয়ে গেছে, অনেক পুরানো, খারাপ হয়ে গেছে। ওই জন্য এত বড়টাতেই করতে হচ্ছে, অল্প একটু দিয়ে। আর এটা তো খুবই ছোট, এটা নাড়াচাড়াই যায় না। এটা তো শুধু কোনো কিছু পকোড়া টকোড়া করলে ভালো হয়, ডিম পোচ, একটু ডিম ভাজা, এগুলো ভালো হয়, আর কিছু ভালো হয়, নিম পাতা ভাজা, এগুলো হয়, আর কিছু হয় না। ওই জন্য এখন এত বড়টাতেই করতে হয়। মাঝারি একটা আছে, কিন্তু ওটা অনেক পুরানো কড়াই, ওটাতে হয় না ভালো, সেটে যায়। এই ধরনের কড়াই একটা ছোট কিনবো। আমি ভাজাটা সর্ষের তেলেই করছি, আমরা সাদা তেল খুব একটা খাই না, আমরা সর্ষের তেলেই করি। একটু লাগবে, সামান্য তেল একটু একটু লাগবে, নালে হবে না। গরম হয়ে গেছে, খুন্তিটা পাশে রেখেছি। সর্ষের তেলে করলে স্বাদটা ভালো হয়, আমরা সাদা তেল খুব একটা খাই না,
কোনো পকোড়া টকোড়া করে তবে খাই না। আমার কিছু দেওয়া হয়নি তো বাবা, তোমাকে কি দেবো? এই তো মিক্সি এই তো ধনেপাতা আর পেঁয়াজ না। সকালে সালাতে মাসিকে দিয়েছি, রয়েছে, করো রান্না করো তুমি। হ্যাঁ গরম হয়ে গেছে, এবার পটলটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, বাস আচ্ছা বাস আচ্ছা। তুমি সব জানো বাবা কতটা লাগে? আচ্ছা বাস, এখন অল্প দিচ্ছি, আবার পেঁয়াজের সঙ্গে তো আলাদা বাড়বো, পেঁয়াজের সঙ্গে, হ্যাঁ পেঁয়াজের সঙ্গে দেবো। হ্যাঁ এটা হতে হতে আমি পেঁয়াজটা বেটে আনি। এখন আর শিলনোড়া বেশি ব্যবহার করি না, শুধু সর্ষে করলে তখন করি, নাহলে করি না। এটা এবার এই যে নুন হলুদ দিলাম, এবার খুব ধিমাতে আস্তে আস্তে করে সিদ্ধ হবে। জল টল তো দেবো না, খুব আস্তে আস্তে সিদ্ধ হবে। ঢাকনাগুলো এখানে নেই জানো মা, ঢাকনাটা এখানে নেই। পটল হচ্ছে না না, হ্যাঁ জল দিইনি, এমনি আস্তে আস্তে ধিমাতে এরকম করে ভাজা হবে। তারপরে মশলা দিয়ে বেশি ভাজবে না, মশলা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই নামিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিয়ে করি ধীরে ধীরে, নাহলে হবে না। আর আমার পিকু বাবুর হচ্ছে ধনেপাতা আর পেঁয়াজ কুচি রান্না হচ্ছে। স্টোভ নিয়ে বসলে তবে ও আসে, নালে আসে না, স্টোভ ছাড়া ও আসে না এখানে। আবার বলে দিদু খাও, এরকম করে ধরে বলে দিদু খাও খাও। হ্যাঁ আমি তো খুব পেঁয়াজ প্রিয়, আমার রান্নায় প্রচুর পেঁয়াজ পাওয়া যাবে। আমি পেঁয়াজের জানি না, পেঁয়াজ ভীষণ ভালোবাসি, মানে কাঁচা পেঁয়াজ, মানে মাছের ঝোল ভাত খেলে লোকে শশা খায়, তো আমি কামড়ে কামড়ে পেঁয়াজ খাই। আমার পেঁয়াজের স্বাদ ভীষণ ভালো, শুধু শুধু খাই, মাঝে মাঝে কিছু খেতে ইচ্ছা করলে কিছু না থাকে পেঁয়াজ খাই, পেঁয়াজের মাঝখানটা নিয়ে খেতে থাকি। জানি না কি ভালো লাগে আমার পেঁয়াজ। আমার রান্নাতে পেঁয়াজ ছাড়া রান্নাই হয় না। আর এমনি আমরা খ্রিস্টান, আমাদের নিরামিষ বলে সেরকম কিছু নেই। ওই যে আমিষ নিরামিষের কোনো ব্যাপার নেই আমাদের। সবাইকে তো বলাই হয়নি আমরা খ্রিস্টান, না বলাই হয়নি। এই যে ভাজাটা এরকম অবস্থায় রয়েছে, বেশি না, একটু সেন্টটা বেরিয়েছে, হ্যাঁ নাহলে তো শক্ত হয়ে যাবে না, একটু লাল লাল হয়েছে, ব্যাস এই অবস্থায়। এবার আমি হ্যাঁ লাল লাল অবস্থায় পেঁয়াজের মধ্যে একটু লবণ দিচ্ছি, ওখানে একটু দিয়েছি, কিন্তু পেঁয়াজে না দিলে আবার বেশি পাংশা হয়ে যাবে তো না। আচ্ছা এই পেঁয়াজের মধ্যে একটু লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, অল্প করে দিয়ে, হ্যাঁ এইটুকু দিই, আরো কম দেবো, এইটুকু কি, যারা যেরকম খাবে তারা সেরকম দেবে। এর মধ্যেই বাটতে হবে, আমার তো ছিল বলে এই জন্য আমি আর করিনি। পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, এই অবস্থায় দিতে হবে। অনেকটা লাগে, বেশি লাগে একটু পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা অল্প দিলে হবে না, একটু বেশি করে দিতে হবে। এরকম লঙ্কা দিলাম, আর লঙ্কা আমরা তো একটু কম খাই বলে কম দিলাম, আর লালটা খুব ঝাল, বেশি দেওয়া যাবে না, আমরা খেতে পারবো না। আর পেঁয়াজ বাটা আর লবণ দিলাম, একটু লবণ দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম। স্টোভটা বাড়িয়ে দিলাম, ভাজার সময় ধীরে ধীরে করেছি। আচ্ছা 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 বাবা, এটা হয়ে গেলে পুচকুর মাছটা রান্না করব, গ্যাসটা উপরে তুলে নেব, ওখানে আসলে ভিডিও করা যায় না তো অসুবিধা হয়, আমাদের জায়গাটা শর্ট তো। উপরে তুলে নিয়ে একটু পুচকুর আরো মাসির জন্য মাছ করব, আর হ্যাঁ মাছ রান্না হবে, ভাত হবে, একটু হবে, একটু হবে। 弟弟。
পেঁয়াজটা একটু লাল লাল হবে, পেঁয়াজের সেন্টটা বেরিয়ে আসবে, পেঁয়াজের যে সেন্টটা বেরোলে তার মানে হয়ে যাবে। এবার এইটা রুটি বা ভাত দিয়ে, রুটি দিয়েও দারুণ লাগবে, ভাত দিয়েও খেয়ে দেখবেন দারুণ লাগে। যারা পেঁয়াজ খান আর কি, পেঁয়াজ ভক্ত তাদের জন্য, পেঁয়াজ না খেলে আর করা যাবে না এটা। আর দারুণ লাগে খেতে, কিন্তু এটা মিষ্টি মিষ্টি তরকারি, যে রুটি দিয়েও দারুণ লাগে, ভাত দিয়েও দারুণ লাগে। আমরা ভাত দিয়েই খাই, রুটি দিয়ে খুব কমই খাওয়া হয়, ভাত দিয়েই হয়। একটু বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। হ্যাঁ হয়ে গেছে, এই যে পটলটা এরকম অবস্থায়, বেশি পোড়ানো যাবে না, মোটামুটি সেন্টটা বেরিয়ে আসবে, জলটা শুকিয়ে যাবে, তারপর হয়ে যায়। হয়ে গেছে, এবার বাটিতে ঢালি, রেডি করি, তারপর আবার বন্ধ করো। আস, সুন্দর হয়েছে। আর পটল পেঁয়াজ বাটার রেসিপিটা হয়ে গেছে, দেখতে তো ভালো লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা কিন্তু বানিয়ে খাবেন, আর ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন, দেখে যদি ভালো লাগে, নতুন যারা একটু সাবস্ক্রাইব করবেন। আর আমাদের মনে হচ্ছে চ্যানেলটা একটু প্রবলেম হয়েছে হয়তো, কোনো কিছু লিঙ্ক হচ্ছে না, শেয়ার কমেন্ট এগুলো কিছুই হচ্ছে না, লাইক হচ্ছে না, তার জন্য আমরা জানি না, কেউ লাইক করে না, আমি কমপ্লেন করে যাই। আমরা তো জানি না যে হয়তো আমাদের চ্যানেলে কোনো প্রবলেম আছে। হ্যাঁ, কিন্তু সাবস্ক্রাইবটা হবে, সাবস্ক্রাইবটা নতুন যারা দেখছেন যদি মনে হয় এটা সাবস্ক্রাইবটা করবেন। রান্নাটা কিন্তু দারুণ লাগে খেতে, হ্যাঁ বানিয়ে খেয়ে দেখবেন, আর পুরো ভিডিওটা দেখবেন। আর দেখলে খুব খুশি হব, ভালো লাগবে আমার। তাহলে আজকের মতো আসি, আবার নতুন দেখা হবে নতুন ভিডিওতে। বন্ধুরা, এতক্ষণ আমি রান্নার ভিডিও করছিলাম, রান্নার ভিডিওটা হয়ে গেছে, এখন আমার আবার একটু ভাত করতে হবে, ছোট মেয়ে অফিস থেকে এসে গেছে, এখন ভাত করব, আবার একটু মাছের তরকারি করব, ওগুলো রেসিপি না, এমনি নিজে। আর যেটা রেসিপি ওটা হয়ে গেছে। আর আমার লিঙ্কটা দিয়ে দেবো, এরপরে যখন ভিডিওটা ছাড়বো লিঙ্কটা দিয়ে দেবো, আমার রান্নার ভিডিওটা কিন্তু দেখবেন। আমি কিন্তু ভালোভাবে মোটামুটি ভালো রান্না করি, মন দিয়ে রান্না করি, সুন্দর রান্না করি, ওগুলো একটু দেখবেন, ভালো লাগবে, বানিয়ে খাবেন। তাহলে আজকে এখন আমি আমার আমার মতো আবার রান্না বান্না শুরু করি, আবার কালকে দেখা হবে।